সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, ইউনূসের আমলেও এরকম পেটোয়া বাহিনী ছিল, বিএনপি সরকারের আমলেও দেখা যাচ্ছে আইনের পোশাক পরে এই দেশের মানুষের অধিকার হরণ করার মতো ব্যক্তি আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ব্যানারে আমরা কোন ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নামি নাই। আমার ভাই শহীদ রইসুদ্দিনের বিচার, খুনিদেরকে গ্রেফতার করার জন্য মাঠে আমরা নেমেছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, রইসুদ্দিনের হত্যাকারীরা চিহ্নিত থাকা সত্ত্বেও এখনো তাদেরকে গ্রেফতার করা হয় না। এই দেশে খুনিরা রাজপথে মুখ ফুলিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে তাদের কোনো বিচার হয় না, অথচ একটা কুত্তা মারা গেল তাদেরকে গ্রেফতার করা হয়। আমরা মনে করি অতীতের সরকার যেই পথে গিয়েছিল, যদি সঠিকভাবে মানুষের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বর্তমান সরকারকেও সেটা বিবেচনা করতে হবে। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে, আমরা শান্তিপূর্ণ সুন্নি মুসলমান, আমরা কারো জানমালে আঘাত করতে চাই না, আমরা কারো নিরাপত্তা হীনতায় কাউকে ফেলে রাখতে চাই না। আমাদের কোন প্রকার মিছিল, মিটিং, মানববন্ধন, অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়, কারণ আমরা গঙ্গার পানি দিয়ে বেঁচে আসি নয়। এটাই জানি আমরা। আজকের উপস্থিতি এবং মিডিয়া কর্মীর মাধ্যমে সুন্নি জনতাকে, বাংলার জনগণকে বলবো, অধিকার কেউ করে ফিরিয়ে দেয় না, অধিকার কেউ বুঝিয়ে দেয় না, নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করতে হয়। যদি এইভাবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রজন্মের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যখন একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করছিল, তাদের সেই দাবিগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করলো। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখলাম এই দেশের সর্বস্তরের রাজনৈতিক দল, সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে এই এবং বৈষম্যমূলক সরকারের পতন হলো আমরা দেখেছি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, একটি সরকার ক্ষমতায় এসেছে। গ্রামীণ ব্যাংকের সেই চেয়ারম্যান, নোবেল বিজয়ী ডক্টর হত্যা করেছে, এখনো পর্যন্ত বিচার হচ্ছে না। আমি অনতিবিলম্বে যাতে তাদের বিচার হয় এবং এই বাংলাদেশ থেকে অত্যাচার যাতে মতো উত্তীর্ণ হয়, এই আশা ব্যক্ত করছি। মানুষের মৃত্যুর সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তি দেওয়া হোক, এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি। আপনারা আমাদের পক্ষে একই সুরে স্লোগান দিয়ে সোচ্চার ভূমিকা পালন করবেন। অন্যায়ীদের কখনোই ঠাঁই এই বাংলায় হবে না। অন্যায়কারী যেই হোক, আপন হোক পর হোক, যে যেখানে থাকুক, অন্যায়কে কখনো বরদাস্ত করা হবে না। আপনারা আমাদের সঙ্গে সব সময় থাকবেন, আমরা সব সময় আমাদের কর্মসূচি এভাবে চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমরা হাফেজ রইস হত্যার বিচার অবশ্যই করব ইনশাআল্লাহ। সভাপতি, প্রধান অতিথি, স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার সহ আমাদের উদীয়মান নেতা, বিএম এরশাদ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব, উনি সহ অন্যান্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যত গণ্যমান্য নেতৃবৃন্দ আছে, সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম। আপনারা যে একটি সুন্দর সময় উপযোগী ভূমিকা নিয়েছেন, আপনারা রাজপথ ছাড়েননি, তার ধারাবাহিকতায় আজকে এই টিএসসি চত্বরে আপনারা অবস্থান নিয়েছেন। আমরা এই টিএসসি চত্বর থেকে সমগ্র বাংলাদেশিকে জানাতে চাই, আমাদের হাফেজ রইসুদ্দিন তিনি কি দোষ করেছিল, তিনি ইসলাম এবং ইসলামের পক্ষে কথা বলেছে বলে তাকে
তাকে নির্মম ভাবে একটি গোষ্ঠী মর্মান্তিক ভাবে নির্যাতনের সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটা সত্যি দুঃখের ঘটনা, কান্নায় বুক ফেটে আসে। আমরা এই দুঃখ সইতে পারি না। বিগত 1 বছর ধরে আমরা তার কোনো বিচার পাইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত ভালো মানুষ, ইসলাম প্রিয় মানুষ, সুন্নাত প্রিয় মানুষ, তার কাছে আমরা আকুতি জানাই আমাদের এই রইস হত্যার বিচার অবিলম্বে যেন কার্যকরী হয়। সেই লক্ষ্যে আমরা গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করি অতি দ্রুত রইস হত্যার বিচার এই বাংলার মাটিতে আমরা দেখব। আপনারা আমাদের পক্ষে থাকবেন। বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি সবসময় চলমান থাকবে। আমরা এই কর্মসূচি থেকে এক বিন্দু পিছপা হব না। আমরা সবসময় রাজপথে থাকবো আপনাদের সাথে নিয়ে। মিডিয়ার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কথাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। আপনাদের এই ভূমিকার কারণে আপনারা অবশ্যই পুণ্যের অধিকারী হবেন, কারণ ইসলামের পক্ষে থাকলে আল্লাহ তাকে ভালোবাসে। সুতরাং আমি চাই আপনারা সবাই এই বিচার না হওয়া পর্যন্ত